তো সুন্দর মোটর এনেছি, তো মোটরটা ঠিক করলে মেশিন খারাপ নয়। কই আরেকটা কাপড় কোথায়? ওই কলারের কাপড় কোনটা? এটা তো সোজা রাখো। ওই তলে কাপড়টা থাকবে, এর দুটো ইয়ে আসবে, দেখে নি। একটু সুতো দরকার হবে। সুতো বের করে রাখো, নি একটু কোনো কোনায় দিলে ভালো হতো। আমি সেটা ধরিয়ে যাব, আমি করে দিয়ে যাব। আমি তো বলেছি অবশ্যই অবশ্যই। আপনি থাকলে কি হবে, না না এই সেলাইটা এদিক দিয়ে নয় ওই দিক দিয়ে দিলে আমাদের প্র্যাকটিসটা আরো ভালো হতো, সেই কথাই বলছি আর কি। এই যে ভুল ত্রুটিগুলো ধরা পড়ে যাচ্ছে, এই যে প্র্যাকটিক্যাল করাচ্ছি যে কাগজে ছিঁড়ে যায়, কোনো অসুবিধা নেই। আমার দেখো, আমি 35 বছর, শুধু 35 বছর এটা করলে ওটা তাই ব্যাক পার্টে করলি, তার সামনে নেই কাটি, পিছনে কাটি। এই শেখানো অনেক ছেলে মেয়ে এখন তো কম নাই, ওই 1-8 জন করে ভর্তি হবে। তবুও ভেবেছিলাম জানুয়ারি আগে হয়তো হবে না। তবুও মনে হয় কালকে সোমবার, তো একজন আসবে, বারবার ফোন করছে, কোথা থেকে ফোন নাম্বার নিয়ে বলছে এসে দেখা করে যাও। হ্যাঁ হ্যাঁ, থানে 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 শোনো, থানে যদি আমি তুমি কাছে রইতো আমাদেরকে ভুলটা ধরিয়ে দিত যে কাছে এরকম সেইটা বলছি আর কি, কাছে থাকবো। আর শোনো, থানে যখন কাজ করবে না, আর একটা মেশিন এনে রাখো 2 দিনের জন্য। হেডটা তুলে নিয়ে আসবে, স্ট্যান্ডটা 2 জনে ধরে নিয়ে আসবে, একটু কষ্ট করে, তাহলে রানিংয়ে কাজ হবে। তাহলে মানে কি যে 3 লোকে মেশিনে বুঝকিতে পারলো, থানে হইলে হয় একজন একটু এদিকে ঘুরলো, ওই যে যাচ্ছে যাই হোক, সে তখন সব লোক নজরটা দিতে বলে যে এটা করে, এই যে 2 জন বুঝলে 3 জন দাঁড়িয়ে থাকছে থানে হলে। আর আমার কথা হচ্ছে কি, ওটা খুব সহজ হবে। ওইখানে গিয়ে গন্ডগোল হয়ে যাবে, একদিনের জায়গায় 10 দিন। এইখানে যদি প্লেট, পটি, কলার, কাটা, এই যে শেপটা দেখলাম, ওর জানার দরকার নেই। ওরা তো রেডিমেড যা ওখানে বসে বসে 6 মাস বসে লোকে দেখে শিখছে, সোজা সেলাই করাচ্ছে। যদি কেউ ওখানে করতে আসে যে আমি রেডিমেড সেলাই করো, ভাই আমি সেলাই জানি না, ভাই আমাকে এই করো, বলো তুমি কারখানায় এখানে আসো, কাজ করো। তারপরে প্লেট উল্টা থেকে সদরে নিয়ে আসো। ও সে অর্ডারি কাজের মতো নয়। কি ভুল হলো, হয়ে গেল। মোবাইলে তুলে রাখছো নাকি? হ্যাঁ, শঙ্করের মোবাইলে তুলে রাখছে, স্যারকে আর পাবে না, এই বলছে তুলে রাখে। কেন শঙ্করই তো বুধবার থেকে ও 15 দিন চলে যাবে, ও 15 দিন পর থান নিয়ে করে আসবে। 15 দিন বাবার ঘরে হ্যাঁ, এইটা সমস্যা। তার মধ্যে তুমি আমি আসতে হবে নাকি? না, 15 দিন পরে যদি এলে হবে তাহলে ঠিক আছে। না, চাষের তোমাদের অসুবিধা আছে? না, আমাদের কোনো আমি অসুবিধা মাঝে নেই। আরেকবার আসবো। কেন ওরা যখন কাপড়ে শিখতে বলছে তো। আচ্ছা, না না ঠিক আছে, আমি একটা কথা বলি। হ্যাঁ, কবে যাবে শঙ্করী? শঙ্করী যাবে বুধবার দিনে যাবে। বুধবারে যাবে। হ্যাঁ, আমি বৃহস্পতিবারে এসে, এদের যখন অসুবিধা আছে, আমি বৃহস্পতিবার আসছি। তোমরা 2 জন থাকো, আর এরা যারা আছে এরা থাকুক। হ্যাঁ, শঙ্করী যাক, ওখানে গিয়ে মালটাল রেডি করে নিয়ে আসুক। কেন শঙ্করীর ও মেয়ে আছে, ওর মেয়ের পরীক্ষা আছে, ও পরীক্ষা শেষে ও বাড়ি আসে 15 দিন পরে। 15 দিন পর আমি মাঝে, তাহলে কি সামনের রবিবারে আসবো? বৃহস্পতিবারে কাজ থাকে নাকি তোমাদের? বৃহস্পতিবারে তো অবশ্যই না, শুক্রবার শনিবার দেখুন, রোববারে আসবে। এই আমার ক্লাস থাকবে, আবার একজন নতুন এসে জয়েন করবে মনে কেন হচ্ছে। শঙ্করীকে যদি থান নিয়ে আসতে হয়, তুমি যদি
সোমবারও হবে না, প্রবলেম আছে রোববার আমার সব জায়গায় বিক্রি হয়ে আছে। কি বলছো? আর শঙ্করীকে এদিকে যদি লোকের বাচ্চাতে অর্ডারে হয় তাহলে মাস্টারকে ক্লাস 15 দিন বন্ধ করতে হবে শঙ্করীকে থানাপুরে করতে হলে। আমি তো কইছিলাম থানের উপরে করলে ভালো হইতা না 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 না, তোমরা নতুন আছো, থানের উপরে আগে করতে যেও না। আমি বলছি থান তুমি রেখে দাও আমার সামনে, আগে আমাকে কাগজে প্লেট পটি একটুগুলো আমাকে করে দেখাও, দেখে নিন তো। তারপরে আর ওখানে গিয়ে যেটুকু অসুবিধা হবে সহজে কাজ শিখে যাবে। এটাই সবাই বলে জানো তো। আমার আজকে যে আমি তোমাকে ভাঁজ বসিয়ে দিয়ে দরকার হয় সেলাইটাও করে দেখে দিয়ে যাবো, সে হোক আমার আধা ঘন্টা লেট। সর্দি সামনে এসছি আর একটা একটা কাজে। কলার দে। আর একটা ও এখানে পড়ে যাচ্ছে। মঙ্গলবার দিন আইছিলে তখন আবার তুই আইলে তখন আসবে। স্যারকে ফোন করে দেবো আমি। সে আসবে, আগে ফোন করবে। হ্যাঁ এই জন্য আমি বলছি ওখানে- সেখানে আমি খুব কাজে থাকি, ঘরেও সময় কম পাই। তারপরে টান দেখে এ সেলাইটা কাঁচার মতনই ধরো, বাঁধা নিয়ে তো ঘটঘট করে কেন? কে জানে। না না, ওই লুজ ঢিলা টাইট খুলে ঠিক সেট। গায়ে গায়ে কাটা হচ্ছে বক্রমের, আগে প্রথম ওটা ছেটে নেবে, না হলে কিন্তু কম বেশি যাবে। এই মিডিলে চিহ্ন করে নিয়েছি। ভাবলি দিদির বউ তো ঘরে ওঠে আইলে করবে। হুম, আচ্ছা। ম্যাজিক শুনতে বউর কি মোবাইলে কইতে পারবে না। বাবু অনেক সময় সেলাই করতে গেলে আমি দেখতে পাই না, কালো দাগটা পড়ে যায়। হ্যাঁ কই দিলি তো দাদা যাবে এখন। ঘরে যখন হবে বন্ধ করবে। ব্যাস হবে না ব্যাজ মনে হয় হবে না, গাড়ি ঢুকিছে না মনে হয়। আমি ও আগে নু কইব কবে তুমি তোকে কইব, তুই তো কই দিলি যাবে না। না মা রইলে তো তোকে এই এটা মার্জিনে ছাড়তে হবে, কাজ করাবে তারপর করবে। 2 সুতের বাইরে। তো আইসা কাজ ওর মা রইলে তো একটু গরুর তার কাজ একটু হইতে আর কি। মা খাইছে তোর বাপে দাঁড়িয়ে আছে না কার ঝির জানা ঝির মিডিলের চিহ্ন কোথায়? সবাই যে কথা বলি তো বলছেন সোজা, এই সোজা। কোনটা সোজা? এখানে এটা সেলাইটাও ঠিক নয়, মিডিল মিডিলে চিহ্ন করেন। গলা ব্যথা হয়েছে এই যে ঠান্ডা মান্নার জন্য। এখানে বাবা ইচ্ছে না কাকে ফোন করবো? না না আমি যে ঘুরিল না জানা আমি করে আর ছোট দিকে করে আমি ও জামার এটা সন্ধ্যা বা বুসি করে বাড়ির পাশে সেলাই করছি।
হ্যাঁ বুঝবা। স্যার একটু সেদিকে নিলে হতো না, একটু এদিকে বাড়তি রাখলে হতো। ভাত না ভিতরে রাখতে হবে, হ্যাঁ এই জন্য বলছি তো একটু, হ্যাঁ ঠিক চওড়া আছে। জায়গাটা আমাকে রাখতে হবে। কোন দিক থেকে ধরছি খেয়াল করো, এই তিনে দাও তো ছোট করে। এরকম উঁচু রাখবে, এই গায়ে গায়ে সেলাই হবে, এই উঁচু রেখে সেলাই করবে। মেশিন ভালো আছে, কিন্তু মেশিনটাকে একটু তেল টেল দিয়ে তেল দিচ্ছি তো স্যার। আবার খুলে ঠিক করতে হতো, এই পাদানিটা গন্ডগোল আছে। আমি মেশিনটা অনেক ধরাস ধরাস শব্দ হচ্ছে। ওইখানে একটু মেশিন চলে ভালো, মেশিন তো ভালো মেশিন। মেশিনটা চলে ভালো, আওয়াজটা করছে। এই ভালো। আচ্ছা, পটি কেটেছ? মাঝে একটু কেটে নাও, আমাকে একটু দেখিয়ে করো। না, সেই আগে পটিটা আর ইয়েটা কলার তৈরি হয়েছে, আর কলারটা মনে হয় একটু গন্ডগোল হয়ে গেছে। কলারটা একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। আর এই রাউন্ডে শঙ্করী, আমি একটা কথা বললাম যে পাঞ্জাবি অর্ডারে বা ঘরের বা যে কুর্তি টুর্তি চুড়িদারগুলোতে যেই আর এর সমান কাটা হবে না, আবার কলার একটা করে নিয়ে আসবে 14-15 মাপে, ওর গলা যে মাপে করা আছে। একটু কাপড় বাড়তি এই কাপড় না বাড়তি রাখলে তো হবে না। সেলাই করবো কিছু। কোথায়? এখানে যে কাপড় থাকবে সেইটা সেলাই করে পাল্টি করতে হবে। হ্যাঁ, এটা পাল্টি করতে, এটা উপরে যাবে, কলার জাস্ট এইরকম আসবে, এরকম বসবে, এইখান থেকে এই রাউন্ডে আসবে এইভাবে। কারণ কুর্তির গলা ও চুড়িদারের গলা এইভাবে সেদিন একটা কাপড়ে সেট করেছে, সুন্দর হয়েছে। ঘুরে গেলে তখন কিন্তু কলারের সাইজ আলাদা এসে যাবে। আর সোজাটা বিশেষ করে এখন রেডিমেডে বেশি চলছে, অর্ডারে এখন এই সব কলারই বেশি আছে। মেশিন তো ভালো, মোটা জায়গায় বেশি। তাহলে ধরার নিয়মটা কি করেছি দেখেছো? এখানে শেপ আছে, খুব বাঁকা, ধরতে গেলে বেরিয়ে যাবে। তাহলে কাটিং কেন তো কাটিং করার হয় তার কলার, কলার তৈরি করা যাবে দেখা যাবে। হ্যাঁ, জামা হাফ পেরে যাবে, জামা তো আগে তৈরি করেছে তো, কিন্তু এই যে বহুদিন ছেড়ে দিয়েছে। কলারটায় একটু সময় লেগেছে, একটু টাইমটা বেশি লাগে। আর এই ব্যাপার হচ্ছে টু পিস না হলে আরো কোনও নয়, রাউন্ডও নয়। গরম লাগছে, কলারটা থাক তাদের কাছে, কিন্তু কলার তাদের করতে হবে। আসলে ব্যাপার হচ্ছে কি, সব টাইমে কাজ করা মুশকিল আছে। আর যে কাজটা করাবো তার আগে সেই জিনিসটাকে এই যে সেটে দিলাম বাড়তি কাপড়, এই কি অনেক সময় এই সময় টোটো খুব কম থাকে। আর এখন শীতের দিন জানো তো, এই বিকালে যে দুপুরের পর পর হয়তো খেয়ে দিয়ে স্নান টান করে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকা, আসা পৌঁছাতে 1 ঘন্টা টাইম চলে যায়। আর দুপুরের দিকে কম থাকে, বেলা বড় থাকতো, 7টায় সন্ধ্যা হতো গরমের দিনে, তাহলে ঠিক আছে।
4টায় পৌঁছিয়ে গেলে 3টায় বেরিয়ে এলাম। বাম সাইড ডান হবে, ডান সাইড বাম। ডান সাইড বাম। আর ডানটায় ছোটটা বসা উল্টা দিকে, উল্টা দিকে এক চাপ করে সেলাই, 2 ইঞ্চি যেটা আছে, 2 ইঞ্চি যেটা আছে। এবার আবার ভালো মনে পড়ে যাবে, যদি সে এখন ওই দিকে সে করছে, লক্ষ্য রাখতে হবে। আচ্ছা বুঝলো তো? এই নখটা এখানে নামালে কাপড় এগুলো শেপ থাকে, টেনে এই সেলাইটা ভিতরে টেনে করতে হবে। কোথায় সেলাই দিচ্ছি? এক চাপ ভিতরে, কিনারে সেলাই হবে। হুম হুম। কাপড়টা তলাতে লুজ না থাকে, লুজ হয়ে যায়। মোটা জায়গায় সেলাই হচ্ছে না। কিরকম কি রেড লাইন কলার গান? কলার এই 2টো 15 টাকা দিয়ে এনেছে, এই পাতলা বক্রম। তবে ওই বক্রমে করলে ভালো, ওর থেকে আরেকটা আছে দামি কলারের বক্রম, এটা কলারও হয়। এই তুমি জামার সামনের পাটটা দাও, প্লেট হাতা পরে করবে, পরের এই দেখো প্লেট হয়ে যাবে। এটা ভালো প্লেট, এটাই আমরা প্লেট ছোটোকাল থেকে শিখেছি। এক কথা তখন তো বিয়ের আগেই এই প্লেটই, সেই আবার সেই প্লেট এসছে। এই ভিতরের কাপড়টা সুন্দর করে খুব ছোট হচ্ছে নাকি, লক্ষ্য করতে পারছো? না ঠিক আছে স্যার। আয়রনে ভাঁজ করে নিলে প্লেট কেন, এই সোজা সেলাই যেখানে ফোল্ড করে আসবে, দেখো ওই সেলাইটা ভিতরে চলে গেছে। কোথায় দেখেছো? তাহলে কি হলো, এই জামা দেখবে এই প্লেটও আছে। এটা কি হাতা নাকি? না না, কোন সামনের পাট। সামনের পাট, হাই সামনের কোন পাটটা? ও আচ্ছা। বাম দিকে প্লেট হয় ছেলেদের, সেই প্লেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো এখন একটা সেলাই টেনে দিলে বুঝতে পারবে। বোতাম ঘরে বোতাম গড়া এটাই তো আবার সেলাই হবে না, হবে না? দিলে 4টে সেলাই হয়ে যায়। ওটা সেলাই তো জুড়ে তৈরি করবে, করার পরে দেখবে। ওই কলারটা আগে বসাওনি, যদি অসুবিধা হয় বিকালে তো হয়ে যাবে, 1 ঘন্টায় তোমার এই সেলাই। বামটা ডানটা করে দিচ্ছি সেলাই, হ্যাঁ ডানটা হয়নি তো। না না, এটা যে উঠে আছে, এটা যদি মুড়ে মুড়ে সেলাই দিয়ে দিই। কেন মুড়ে সেলাই দেবে? ও আয়রন করলে এটা বসে যাবে। আচ্ছা, আর যদি হয় নাহলে মুড়ে সেলাই দিয়ে দিই। নো, এই দেখো এখানে যে ডবল সেলাই থাকে প্লেটের,
এই এক সুত ভিতরে সেটাই তো বলছি। টেবিল চাপ দিয়ে না, এটা উঠে যাচ্ছে মেশিন। তা দিলে করে তাতে বসে এলো সুন্দর। এই তো প্লেট হয়ে গেল। হুম। আবার ওটা উঠাও থাকে, আয়রনে বসিয়ে মোট টোটাল বলো বলো সাথে কত ছিল মনে নেই। দেখো 11, 11.5, 11.5, 11.5 এখানে দেখলে বুঝতে পারো। ও এখানে আধা ইঞ্চি কম থাকবে। তো উল্টা দিকে বসাতে বললাম, সদর দিকে আনবে। এই দেখো ওটা 11.5 ব্যাক, না এটা সোজা না, এটা সোজা। এটা 11, তাই তো? এক চাপ দু বেশি দেবো না, এক চাপের কম। 11 এক সুত বেশি হবে মনে হচ্ছে। এই বাজার সেলাই ওর মাপে চলে আসবে, এদিকে বেড়ে গেছে কিন্তু সেলাই করার পর পাল্টি করাতে ওর পুরো মাপে আসবে, বা 1 সুত আধা সুত কম বেশি। এটা চলো চারটা এটি বসে দিই। পাটটাকে কেটে দিয়েছি, হুম 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 ডবলের ঠিক সেখান থেকে মুড়ে দিয়ে এই সেলাই সদর দিকে এটা চলে আসে। অনেক সময় সদর দিয়ে নয়, এটা সোজা দিকে নয়, এটা উল্টা দিকেই। কাপড়টাকে ভাঁজ করবো দিলে সুবিধা হবে। একটা ভাঁজ করলে সবসময় সোজা সেলাইটাই প্র্যাকটিসটা বেশি দরকার মেশিন। সেলাইটা ভিতর উপরে ভালো আমি, এটা ভিতরে থাকবে, এর তলে প্লেটটা ঢাকা হবে। পকেটের কাগজে একটা নিয়ে আসবো আমি, সেই পকেট করে দিব, আয় এর উপরে থাকবে, আর লাগবে না। আর এই যা আছে সব রেখে দিব। দেখি তার কাজটা কী হচ্ছে। এই মেশিনের সুতোটা শঙ্করী বিকালে বসে এটা তৈরি করে। পিন ঘুরানোটা কাই ঘুরে নেই, এটাকে আগে একটু নোট বসিয়ে দাও না, ভালো করে, তাহলে তো বলবে কাগজ কেন এখানে একটু বন্ধ করে দিতে হবে। হয়েছে আর নেই। দরকার নেই, বন্ধ করে আমি করতে